খুশি কত এ আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি। আর রেডি হয়ে কোথায় যাব আপনাদেরকে তো আগেই বলেছি, আমরা আজকে এয়ারপোর্ট যাচ্ছি, কারণ আমার প্রবাসী হাজব্যান্ডকে আনতে। তো আমি কিন্তু প্রতিবার মানে যাই না, মাঝে মাঝে যাই, তো আমার অনেক কষ্ট হয়, মানে গাড়িতে আমি উঠতে পারি না, তবু অনেক কষ্ট করে যাচ্ছি। আপনারাও চলুন এয়ারপোর্ট যাওয়া যাক। আর এয়ারপোর্ট কিন্তু যাচ্ছি আমরা রাত্রে, কারণ সন্ধ্যা 7টায় নামবে, আর বের হতে হয়তো বা 8টা বেজে যাবে। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন 300 ফুট রাস্তা দিয়ে এয়ারপোর্ট যাচ্ছি। তো এয়ারপোর্ট কিন্তু আমাদের একটা দুর্ঘটনা ঘটেছে, তো সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি। আর প্রিয়জনের সাথে একটু পরেই দেখা হবে। আর এই দৃশ্যটা দেখার জন্য অবশ্যই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো ভিতরে ঢুকেই দেখি কত কত মানুষ, আর সবাই এসেছে যার যার প্রিয়জনকে নিতে। তো আমরাও এখন অপেক্ষা করছি, দেখি উনি কখন আসেন আর কতক্ষণ সময় লাগবে বের হতে। তো উনি কিন্তু আসার সাথে সাথে ফোন দিয়ে দিয়েছেন যে উনি নেমে গিয়েছেন। তো এখনও নাকি আমাদের লাগেজ ব্যাগেজ এগুলো পাইনি। তো দেখা যাক কি হচ্ছে। কি হয়েছে? ফুল দেখ। যাই হোক, উনি কিন্তু এখন এসে পড়েছে। আর আমাদের লাগেজ ব্যাগেজ এগুলো কিন্তু এখনও পাওয়া যায়নি, কারণ এগুলো নাকি আসেই নাই এয়ারপোর্ট থেকে, মানে ওই সৌদি আরবের এয়ারপোর্ট থেকেই নাকি আসে নাই। তো এগুলো নাকি অন্য একদিন দিয়ে যাবে আর কি বাড়িতে এসে। তো যাই হোক, খালি হাতে যাচ্ছে। খুশি কত এ
যাই হোক, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। আর যখন আমাদের লাগেজগুলো আসবে তখন নাকি ওনারা ফোন দিয়ে আসবেন। আর এই জন্য আর আমাদের কোনো টেনশন নেই। তো কিছু তো আর করার নেই না আসলেও। ড্রাইভার দিয়ে ভাড়া দিছে কেউ জানি, কেউ যায় না তো দূর থেকে কেডাই কেডা যায়। 300 উঠে ঢুকতেছেন না কি অন্যটা? তো যাই হোক, আমরা কিন্তু এখন বাড়িতে এসে পড়েছি। আর এবারের মতো কিন্তু আমাদের আগে কখনোই হয়নি যে লাগেজগুলো আমরা পাইনি। তো দোয়া করবেন আমরা যেন আমাদের লাগেজগুলো পেয়ে যাই। হোক, দেখতেই পাচ্ছেন আমার শ্বশুর অসুস্থ। আর উনি এসে ওনার বাবার মায়ের সাথে আগে দেখা করেছেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।